আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এইরকমই একটা ক্রিসপি আর খুবই মজাদার স্ন্যাক্স রেসিপি। আপনারা চাইলে ঝটপট এই স্ন্যাক্স তৈরি করে বিকেলের নাস্তার জন্য পরিবেশন করতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখানে একটা মিক্সিং বলে নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস। আর মাংসটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে অনেক বেশি ছোটও না, আবার খুব বেশি বড়ও না, যেন খুব সহজেই সেদ্ধ হয়ে যায় ঠিক সেরকম করে কেটে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার চিকেন আর ডিমটাকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। হলুদ গুঁড়া দিচ্ছি 1/4 টিস্পুন, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। তো প্রথমে এই মশলাগুলো আমি ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চাইলেই চিকেনটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ফ্রোজেন করা ধনিয়া পাতা কুচি। এরপরে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন ও 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এবারে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে মিশিয়ে নিলেই দেখবেন পেঁয়াজ থেকে কিছুটা পানি বের হবে আর এই মিশ্রণটাও একটু নরম হবে। তবে যদি মনে হয় যে অনেক বেশি ড্রাই আছে তাহলে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি ছোট ছোট করে পাকোড়া শেপ দিয়ে নিচ্ছি। একটু ছোট ছোট করে বানালে কিন্তু বেশি ক্রিসপি হবে। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তবে তেলটা কিন্তু অতিরিক্ত গরম না, অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু উপর থেকে খুব জলদি কালারটা চলে আসবে আর ভিতরের দিকে কাঁচা রয়ে যাবে। তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে তখন আমি একটা একটা করে পাকোড়াগুলো দেওয়া শুরু করে দিয়েছি। তো একই সঙ্গে কিন্তু বেশ অনেকগুলো পাকোড়াই ভেজে নেওয়া যাবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এবার আমি পাকোড়াগুলোকে উল্টে পাল্টে দুটো পাশই ভেজে নিব। একটু পরপরই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, এতে করে চারিপাশ থেকে সমানভাবে ভাজা হবে। তো এই পাকোড়াগুলো ভাজতে আমার সময় লেগেছে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। তবে আপনাদের কিছুটা কম বেশিও লাগতে পারে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভাজতে, তাহলে পাকোড়াগুলো বেশি মুসমুসে হবে। এই তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। তো আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন এই পাকোড়াগুলো কতটা মুসমুসে হয়েছে। বেশ অনেকটা সময় ধরে কিন্তু এই পাকোড়াগুলো এরকমই ক্রিসপি থাকবে। যেহেতু বানাতে খুব বেশি একটা সময় লাগে না, মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়, তাই ঝটপট নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন এই চিকেন পাকোড়া। আর এই চিকেন পাকোড়াগুলো বাচ্চাদেরও কিন্তু ভীষণ পছন্দের। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।